মহাজন সুদ কিনতে ব্যস্ত, ব্যবসা কিনতে ব্যস্ত। এই ডক্টর ইউনূস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে। তারা ভুল করেছি। ডক্টর ইউনূসের মতো একজন বিদেশি চর, মার্কিন চরকে, একজন লুবি সুদখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছি। এটার জন্য আমরা নিজেরাও দায়ী। এর জবাব বাংলার জনগণ ডক্টর ইউনূস থেকে নেবে। বাংলাদেশ আওয়ামী লীগ গতকালকে কিন্তু দিল্লিতে একটি বৈঠক করে। শেখ হাসিনা সেখানে যারা শীর্ষ পর্যায়ের নেতা আছে এবং মধ্যম পর্যায়ের নেতা আছে তাদের উদ্দেশ্য করে ক্লিয়ারলি বলে দেন, সকলে দেশে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করুন। এবং আওয়ামী লীগ ছাড়া কিভাবে বাংলাদেশে ভোট হয় সেটাও আমরা একটু দেখতে চাই। 30 দিনের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। এটা গল্প না, এটা বানানো কথা না, এটা বাস্তবতা। এটাই যুব সত্য। ইউনূস বাংলাদেশের ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, অবশেষে হেডলাইনে থাকা টিউলিপ সিদ্দিকের জন্য পরিস্থিতি আর অনুকূলে থাকলো না। ডক্টর ইউনূসকে ঘিরে চলমান বিতর্ক ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু ব্যক্তিগত অবস্থা নয়, বরং বড় রাজনৈতিক বার্তার ইঙ্গিত দিচ্ছে। সমর্থক ও বিরোধী দুই পক্ষই ভিন্নভাবে দেখছে এই সিদ্ধান্তকে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মার্কিন চরকে, একজন লুবি সুদখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছি। ডক্টর ইউনূস বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই। ডক্টর ইউনূস বসছে তার সুদের রমরমা ব্যবসাকে আরো বৃহৎ পরিসরে চালানোর জন্য। এই যে অস্ত্রগুলোতে উদ্ধার হয় নাই, উদ্ধার করে নাই, কে করে নাই? ডক্টর ইউনূস সরকার করে নাই। এই ডক্টর ইউনূস হচ্ছে একটা খুব বাজে লোক, একটা বাজে সরকার প্রতিষ্ঠা করেছে, যার ফলে জনগণের যে নিরাপত্তা, জননিরাপত্তা, সেটা ডক্টর ইউনূস বিবেচনা করে নেয়। এই সুদী মহাজন সুদ কিনতে ব্যস্ত, ব্যবসা কিনতে ব্যস্ত। এই ডক্টর ইউনূস বাংলাদেশকে পুরো নিরাপত্তাহীন করে দিয়েছে। বাংলাদেশের জনগণকে ওই যে বলে না কালের গহ্বর, যে অন্য গহ্বর ফেলে দিয়েছে। তো এই অবস্থা থেকে মুক্ত হওয়ার পথ ও পদ্ধতি কি হইতে পারে, কৌশল কি হইতে পারে? যেসব অস্ত্র সেই সময় লুট হয়েছে, হ্যাঁ, পুলিশের যেসব অস্ত্র লুট হয়েছে বা আইন শৃঙ্খলা বাহিনীর যেসব অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র লুট হওয়ার অস্ত্র দিয়ে এবার নির্বাচনকে বানচাল করবে। সুতরাং যে সামান্য সময়টুকু আছে, যৌথ বাহিনী মাঠে নেমেছে দেখলাম, এমন একটা বাহিনী, যৌথ বাহিনী গঠন করা হোক সেনাবাহিনীর নেতৃত্বে, ঠিক আছে, একটা সাঁড়াশি অভিযান চালানোর মধ্য দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি, সকল ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞপ্তি দিয়ে যে যাদের কাছে এই লুটের অস্ত্র আছে তারা যদি আগামী 3 দিন বা 7 দিনের মধ্যে অস্ত্র জমা না দেয়, ঠিক আছে, তাদেরকে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। হ্যাঁ, সেই ধরনের করার সিদ্ধান্ত যদি সরকার নিতে না পারে, তাহলে সেই অস্ত্রই আগামী নির্বাচনের জন্য কাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আমি এর দায় দেব ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস বাংলাদেশের কল্যাণ করতে বসে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের উন্নয়ন করতে বসে নাই। ডক্টর ইউনূস বসছে তার সুদের রমরমা ব্যবসাকে আরো বৃহৎ পরিসরে চালানোর জন্য। বাংলাদেশের যত ব্যবসা আছে সব ব্যবসাগুলো তার গ্রিপসে নেওয়ার জন্য সে বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে বাংলাদেশের এ ধরনের বাদে শাসন কায়েম করার মধ্য দিয়ে ডক্টর ইউনূস নিজে আগে তো কলা গাছ ছিল, এখন আঙ্গুল ফুলে আরো বেশি বড় কলা গাছ হয়ে গেছে ডক্টর ইউনূস। দেশের কোনো কল্যাণ তিনি করেন নাই, তিনি কল্যাণ করতে বসেনও নাই। আমরা ভুল করেছিলাম, আমরা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি তারা ভুল করেছি। ডক্টর ইউনূসের মতো একজন বিদেশি চর, মার্কিন চরকে, একজন লুবি সুদখোর মহাজনকে আমরা ক্ষমতায় বসিয়ে দেশের 12টা বাজিয়ে দিয়েছি। এটার জন্য আমরা নিজেরাও দায়ী। ঠিক আছে, এখন কি বলবো? একটা নির্বাচিত সরকার দরকার। একটা নির্বাচিত সরকারের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ, অস্ত্র উদ্ধার গুরুত্বপূর্ণ, আইন শৃঙ্খলা রক্ষা করা গুরুত্বপূর্ণ। কিছুই তো দেখছি না। এখন দলীয়ভাবে জামাত ইসলামী, হ্যাঁ, নানা ফন্দি বিক্রি করে অনেক ডিসি বসিয়েছে, অনেক এসপি বসিয়েছে। এই তথাকথিত লটারির মাধ্যমে এসপি বসিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে কোনো লটারি সিস্টেম নাই।
যে যোগ্য তার যোগ্যতার ভিত্তিতে সে এসপি নিয়োগ হবে, যে যোগ্য সে যোগ্যতার ভিত্তিতে ডিসি হবে, যে যথেষ্ট যোগ্য সে সচিব হবে। ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকার শত শত কোটি টাকার বিনিময়ে সচিব বসাচ্ছে, ডিসি বসাচ্ছে, এসপি বসাচ্ছে টাকার বিনিময়ে, এবং তা অকল্পনীয় টাকার বিনিময়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে কোন সরকার এ কাজ করে নাই। এমনকি খুনি হাসিনা সরকার পর্যন্ত এত টাকার বিনিময়ে, শত কোটি টাকার বিনিময়ে সচিব বসাননি, কোটি কোটি টাকার বিনিময়ে ডিসি বসাননি, কোটি কোটি টাকার বিনিময়ে এসপি বসাননি। মানে খালেদা জিয়ার রাজনীতিতে এই ধরনের কোনো ইতিহাস নাই। হাসিনার আমলে এত খারাপ অবস্থা থাকা সত্ত্বেও সেরকম কোনো নগ্ন ইতিহাস নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের আমলাতন্ত্রকে ব্যবসাতন্ত্রে পরিণত করেছে। এর জবাব বাংলার জনগণ ডক্টর ইউনূস থেকে নেবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন। গত 1 ডিসেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে বলেছে, বাংলাদেশ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন টিউলিপ সিদ্দিক। একাধিক সূত্রে জানা গেছে 3টি আইনি পয়েন্টে গুরুতর লঙ্ঘন এবং একটি পয়েন্টে কালানুক্রমিক অসঙ্গতি বা ক্রোনোলজিক্যাল ইনকনসিস্টেন্সির অভিযোগ এনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হতে পারে। সেজন্য এরই মধ্যে মামলার রায়ের দিন বাংলাদেশের দুদকের আইনজীবীরা ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে যেসব সাক্ষাৎকার দিয়েছেন সেগুলো সংগ্রহ করেছে টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান স্টিফেনসন হারুট। দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে টিউলিপ সিদ্দিক যেহেতু ক্ষমতাসীন লেবার পার্টির সংসদ সদস্য, সে কারণে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে দুদকের কাছে কৈফিয়ত তলব করা হতে পারে। আর এমনটি হলে বিষয়টি শুধু আইনি নয়, কূটনৈতিক ক্ষেত্রেও জটিলতা বাড়াতে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম গত বছরের 1 ডিসেম্বর রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দের মামলার রায় ঘোষণা করেন। এই মামলায় কেবল টিউলিপ সিদ্দিকই নন, তার মা শেখ রেহানা, খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়েছিল। মূল অভিযোগ ছিল শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের মূল্যবান জমি তাদের পরিবারের সদস্যদের নামে বরাদ্দ দিয়েছিলেন। আদালত এই অভিযোগকে আমলে নিয়ে শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর এবং টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। এই বিচার প্রক্রিয়াটি মূলত পরিচালিত হয়েছিল আসামিদের অনুপস্থিতিতে, কারণ শেখ হাসিনা ও শেখ রেহানা গত 5 আগস্ট ভারতে চলে যান এবং টিউলিপ সিদ্দিক দীর্ঘদিন ধরেই লন্ডনে অবস্থান করছেন। টিউলিপ সিদ্দিক এই রায়কে একটি ক্যাঙ্গারু কোর্ট বা সাজানো বিচারের ফলাফল হিসেবে মন্তব্য করেছেন এবং একে তার বিরুদ্ধে পরিচালিত একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক প্রচারণা বলে দাবি করেছিলেন। টিউলিপের আইনি পরামর্শ প্রতিষ্ঠান যুক্তরাজ্যের স্টিফেনসন হারুট দুদককে সতর্ক করে দিয়েছে তাদের ক্লায়েন্ট মিথ্যা এবং বিরক্তিকর অভিযোগ এবং ক্ষতিকর বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য তার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। টিউলিপের আইনজীবীরা বাংলাদেশের দুদকের কর্মকাণ্ডকে বেআইনি প্রচারণা হিসেবে বর্ণনা করেছেন, যার উদ্দেশ্য টিউলিপের সুনাম কলঙ্কিত করা এবং তার জনসেবায় হস্তক্ষেপ করা। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসে 7 জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের দুদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সূত্রগুলো বলছে, টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের আদালত যে মামলা বা অভিযোগ এবং বিচারিক প্রক্রিয়ার রায় দিয়েছে সেখানে 3টি গুরুতর আইনি প্রক্রিয়ার লঙ্ঘন খুঁজে পেয়েছে তার আইনি পরামর্শ প্রতিষ্ঠান। প্রথম অভিযোগটি হলো টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের পক্ষ থেকে বারবার দুদকের সাথে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।